কি অবস্থা তোর এখন? ঠিক আছিস? বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো। আমি মীর, তোর বন্ধু। তোর আর আমার দেখা হবে আরো 1 বছর পরে, কিন্তু আমি 1 বছর আগে চলে আসছি, মানে না 1 বছর পিছনে চলে আসছি। কি ভাই, তুই খাইছিস কিছু? হ্যাঁ, তোর ভাই এত আগেই মেন্টাল হসপিটাল থেকে বের হওয়া ঠিক হয় নাই, ঠিক আছে? সময় আছে, যা, আবার যা। আরে ইয়ার, আমি কোনো পাগল না, আর আমি কোনো মেন্টাল হসপিটালে ছিলাম না। বিশ্বাস কর না, তুই তোর বাবা সেই শিক্ষা প্রমাণ করার জন্য আমার শহরে গেছিল। ওখানে তোর আর আমার বন্ধুত্ব হয়, আর তুই সেই বন্ধুত্বের নাম দিয়েছিলি ভাই বন্ধু। আচ্ছা আচ্ছা, তা কি শেষ ইচ্ছা ছিল আমার বাবার? উনি আমাকে সামনে থেকে দেখতে চাইছিল, আর কাছ থেকে সরি। তুই থাম ভাই। এই যে তুই যে আমার বোকা বানানোর জন্য মিথ্যা কথাগুলো বলতে হচ্ছিস না, সেটা এখন ক্লিয়ার। যে মানুষটা 17 বছর ধরে মরার মতো বিছানায় পড়ে আছে, সে তার জীবনের শেষ ইচ্ছা বলবে না? পাগল কোথাকার। এই, বললাম না আমি কোনো পাগল না। লে, শালা পাগলকে পাগল বললে সব পাগলই খেপে যায়। তুই থাক ভাই, মেজাজ খারাপ করিস না। শোন না, আবে ছাড় ইয়ার। এ ভাই শোন না, একটা বার শোন না, বিশ্বাস কর না আমাকে, একটা বার। আরে মেজাজটা খারাপ করিস না, কি বিশ্বাস করবো? এ ভাই শোন না ভাই, তুই আমাকে বলছিলি ভাই, সত্যি বলছে তুই ছোট থেকে একটা মেয়েকে ভালোবাসতি। আবে সে তো অনেকেই বাসে না, এটা বলার কি আছে? বন্ধা মীরা। এই যুগে এসে নীরার কথা আমি যাকেই বলবো, সে হয়তো মজা নেবে, আর না হয় বিশ্বাস করবে না। ও গড, আর সেটা কিনা তোকে আমি বলছি। হয়তো আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম। আচ্ছা, কি হয়েছিল সবটা বল। সরি সরি। না, কালকে আমি একটু বেশি বেশি বলে ফেলছিলাম। আমি একটু বেশি র্যাক করে ফেলছি। আরে প্যারা নেই, চিল। বাই দ্য ওয়ে, আমি একজনকে ভালোবাসি, বুঝলি? ভালো তো বাসতেই পারিস। তা ঠিক, কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে। কি কিন্তু? ওর নাম নীরা। নীরা? নীরা দেখতে ঠিক পরীর মতোই সুন্দর। ভাই, নেতা। ধ্রুব, তো এখানেই থাক, আচ্ছা কি তোর সাথে থাক। আচ্ছা ভাই। আচ্ছা শোনো, তোমাকে কিছু কথা বলি। একটা সময় এখানে আমিও ছাত্র ছিলাম, কৃষক থেকে শুরু করে ছাত্রদের নেতা হতে চেয়েছিলাম। আমি সেটা হয়েছিও তোমাদের সাপোর্টে। আমি ব্যাপারটা শুনেছি, আমার ভাই যেটা করেছে সেটা ঠিক করেনি। প্রিন্সিপাল হয়তো আমার ভাই বলে কোনো অ্যাকশন নেয়। স্যার, আমার ভাইয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি প্রিন্সিপালের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যাতে উনি ওর ভুলের জন্য উপযুক্ত শাস্তি দেয়। না না, আপনার তেমন কিছু করার দরকার নেই। এখন থেকে আমি আপনার ভাইয়ের প্রতি স্পেশাল কেয়ার করব, যাতে ও নকল না করে আর পড়ালেখাটাও ঠিকভাবে মনোযোগ দিয়ে করে। ঠিক আছে, তাহলে মির থাকো, চলুন স্যার। কিরে, আমার ওইখানে থাকতে বলে তুই এখানে দাঁড়ায় আছিস? আচ্ছা, ওই ঝামেলা শেষ হয়েছে সব? হ্যাঁ, ঝামেলা তো শেষ। ও, কিন্তু ইরার কথা তো শেষ হলো না। নীরা? ও নীরা। আরে আর বলিস না, ওর জন্য নাকি ছোটবেলায় পাগল ছিলাম অনেক আমি। কান্না করতাম খুব ওর জন্য। ইভেন ওর জন্য তো হুজুরের কাছ থেকে তাবিজও নিয়ে আসতে হয়েছিল। বলিস না। কিন্তু কেন? ওই যে প্রতিদিনের মতো সেদিনও একা একা বসেছিল। আবার ভুতুম প্যাঁচার মতো মুখ করে এখানটাতে এসে বসে আছো? আর কোনো জায়গা পাও না নাকি? মার কথা মনে হলেই এই ঝোপঝাড়ে এসে বসে থাকতে হবে? মানে কি, কে আপনি? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলেন? ইস, আবার আপনি আপনি বলা হচ্ছে, নেকা। দেখেন, আমার মন মেজাজ ভালো নাই, আপনি জানতো এখান থেকে। তোমার মন মেজাজ ভালো ছিল কবে? ছোটবেলা থেকেই তো তোমার খিটখিটে মেজাজ। ধ্যাত, আপনি জান না। চলো। চলো মানে? আমি আপনার সাথে কোথায় যাব? আরে চলো না ধ্রুব। এই দাঁড়ান দাঁড়ান, আপনি দেখতেছি আমার নামও জানেন। আমি তো সবই জানি। সব জানো মানে কিভাবে? তোমাকে এখনো কিছু মনে পড়ছে না? না, কি মনে পড়বে? উফ, হায় রে ভুলো মন, সব ভুলে খেয়ে ফেলেছো। আগে তো এমন ছিলে না, আমাকে এখন আপনি আপনি করে বলছো, আবার জিজ্ঞেস করছো কে আমি। কি হয়েছে তোমার বলো তো? দাঁড়াও দাঁড়াও, আবার বলবে না তো তুমি আমার নামও জানো না? না, জানি না তো, আমি আপনার নাম কিভাবে জানবো? হায় আল্লাহ,
কারে নিয়ে আছে আমি? এই ছেলে তো আস্ত একটা মানসিক রোগী হয়ে গেছে। বুঝতে পেরেছি, যাও যাও, আবার হুজুরের কাছ থেকে গিয়ে একটা তাবিজ নিয়ে আসো। আমার কথা শেষ হয় নাই তো ধ্রুব, আরে আমার কথা শেষ হয় নাই তো। তাহলে নাই। এই ধ্রুব, এই ছোট, কি শুনলাম তোমার বিষয়? কি শুনলা তুমি আবার? ভাইয়া আবার তোমার কিছু বলছো নাকি? না, ভাইয়া কিছু বলে নাই, কিন্তু তুমি উত্তরের দিক কি করতেছিলা? এই রে, নিশ্চয়ই কেউ মেয়েটার সাথে কথা বলতে দেখে জসিম ভাইকে বলছে। তুমি হাসতেছো, তার মানে যা ঘটনা শুনছি সবই সত্য, তাই না? আরে ধুর, তুমি যে কি বলো না। কাজ করো তো তুমি, থাকো। এই জসিম, কি হয়েছে? আর তেমন কিছু নয়, ছোটরে আবার ছোটবেলার রোগ ধরছে। এক কাজ কর, ওকে ওয়ালিউল্লাহ হুজুরের কাছে নিয়ে যা। ওয়ালিউল্লাহ হুজুর? আচ্ছা। নিচে দেখো, উষ্টা খাবে তো। এই আপনি আবার আমার পিছু করা শুরু করছেন না? হ্যাঁ, এই জানতো আপনি বিরক্তিকর। কি আমি বিরক্তিকর? একটু আগে তো আমিই তোমাকে বাঁচালাম। এত বড় সাহস তোমার, তুমি আমাকে ইগনোর করতেছো? চাপো, আমিও বসবো। তুমি এখন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছ, তাই বলে তুমি আমার সাথে এরকম করবা? এই নীরার সাথে? কে তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার ব্যাপারে এত কিছু কেমনে জানো? এই তো তোমার ব্যাপারে সবকিছু জানবো, কারণ আমিই তো তোমার সবচেয়ে বেশি ক্লোজ। তোমার কি কিচ্ছু মনে নাই? না। তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরা আর থাকবে না। এই তুমি সারাদিন বকবক করতে থাকো কেন? তোমার কি মাথাটা তো ব্যথা করো না নাকি? হ্যাঁ করে তো, আমার মাথা আছে তাই ব্যথা করে। তোমার মাথা নেই, তোমার টেনশনও নেই, একদম কেয়ারলেস। তোমার সব টেনশন আমাকেই করতে হয়। নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে, তখন কিন্তু আমি থাকবো না। আমি 700 সাগর 1300 নদী পার করব। চাচা, শঙ্করের কাছ থেকে তো সুদে টাকা নিলে শেষে টাকা দিতে পারবে তো? মেয়েরা স্বামীর বাড়ি যত জন্য পাঠা দিয়েছে, কালী শঙ্করের নিয়ে টাকাটা নিয়ে মেয়েরা আবার স্বামীর বাড়ি পাঠাবে। ফসল তো লাগা আছে, ওইটা বেশি কালী শঙ্করকে দিয়ে দেবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। মীর, সরি ইয়ার, ভয় পাস না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। কিসে ভয়? তুই আছিস না। আজ তোরা তুই গায়ে মরবি। কালীশঙ্কর, তাহলে এত বছর যাবত আমি যারা খুঁজে বেড়াচ্ছি, তুই সেই কালীশঙ্কর? মনে পড়ে 28 বছর আগে ফজলপুর থেকে আমার বাবা সব টাকা কেড়ে নিছে। সেই টাকা একজনের আমানত ছিল হারামখোর। সুরাম্য কনসকার, বাপের জন্য ছেলে তো কাঁদবেই না। এক বাপের ছেলে হইলে ইমোশনটা বুঝতি হারামখোর। তোর বাপের কাছে পাঠানোর আগে এই দিকে তাকা, তোদের বাপ এইখানে হারামখোর। তোর হিসাবটা তুই ক্লিয়ার কর। নে ভাই, শেষ ইচ্ছা কি? আমার রেজাল্ট দিয়ে এই দে। কি কিছু বলতেছো না যে? কি বলবো? তোমার যা ইচ্ছা তাই বলো। তুমি জানো, আমি আমার মাকে অনেক ভালোবাসি। কতদিন মাকে দেখি না। ফজলপুরের এক লোক আমার মাকে 30 বছর ধরে আটকে রেখেছে। কি বলতেছো? এই ফজলপুরে কার এত সাহস আছে যে তোমার মাকে আটকায় রাখে? চলো আমার সাথে, তোমার মাকে ছাড়াই আনি। তার আর দরকার হবে না হয়তো। আজকে 30 বছর পূর্ণ হলো, মা এমনিতেই ছাড়া পাবে। কিন্তু 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 কি? মা ছাড়া পেলে আমি মার সাথে 700 সাগর আর 1300 নদীর ওপারে চলে যাব।
আমি তাহলে যাই। আবার কবে দেখা হবে? হবে, আর যদি না হয় তাহলে ভেবে নিও আমি মার সাথে চলে গেছি। তো যাও। আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে না ধ্রুব? মিস করে আর লাভ কি? আমি তো আর 700 সাগর আর 1300 নদী পার করে তোমার সাথে দেখা করতে পারবো না। আমি তাহলে যাই। সেদিন ওর চলে যাওয়ায় সবকিছু কেমন যেন বদলে যাচ্ছিল। খুবই বসে উঠতে পারিনি, এটা ভালোবাসা নাকি মায়া।